কোক স্টুডিও বাংলা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিলেট শাহজালাল মাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা সবাই দোয়া করবা আর আমার সাথে থাকবা। সম্পূর্ণ সিলেটের মাজার, শাহজালাল সাফরানোর সম্পূর্ণ মাজার আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এখন গাড়িতে উঠবো হবিগঞ্জিতে অল্প কিছুক্ষণের মধ্যে, আর ওই যে 100 মান হয়ে দাও ঘুরা দিতে। আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ। আজ অনেকদিন পরে বন্ধুর সাথে দেখা করব। বাহনবাড়িয়া নবীনগর থেকে আসলো সিলেট শাহজালাল সাফরান মাজার জিয়ারত করার উদ্দেশ্যে। বন্ধুদের সাথে অনেকদিন পরে সাক্ষাৎ করব, এতে খুব আনন্দদায়ক মুহূর্তগুলো উপভোগ করব। সবাই আমার পাশে থাকবেন। ফাইনালি আমরা দেখতে দেখতে শেরপুর চলে আসলাম। অবশেষ নতুন ব্রিজ এসে পৌঁছালাম। দীর্ঘ 2 ঘন্টা জামও থাকার পরে অবশেষ জাম ছুটলো। আবার রওনা সিলেটের উদ্দেশ্যে। পাশে থাকো। অবশেষ আমরা দেখতে দেখতে শাহজালাল মাজার পৌঁছে গেলাম। মাজারে ঢুকতেই অনেক লোকজন চোখের সামনে, আমার বন্ধু দুজনেই সামনে আমার বাহনবাড়িয়া নবীনগর থেকে আসছে শাহজালাল মাজার দেখার জন্য। আর আমরা তাদেরকে নিয়ে সম্পূর্ণ মাজারটা ঘুরে দেখব। মাজারে কি কি আছে সব আমার বন্ধুদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর দেখতে দেখতে আমরা অনেক সময় পেরিয়ে দীর্ঘ 2-2.5 ঘন্টার পথ জার্নি করে মাজারে পৌঁছেছি। মাজারের দৃশ্যটা বন্ধুরা দেখে তো অনেক খুশি। এই আরেকজন বন্ধু দুবাই প্রবাসী, 3 দিন হয়েছে আইছে। 3 দিনের মাথায় ফোন দিয়েছে যে মাজারটা দেখবে। মাজারটা দেখাইয়া মানে সম্পূর্ণ। আর এই যে সেই জায়গা যেখানে শাহজালাল মাজারের কবুতরের খাদ্য থাকে, বৃষ্টি দিলেও সেই খাদ্যগুলো ভিজে না, সবসময় শুকনা থাকে। এই জিনিসটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে এখানে। এই মাজারের চারিদিকে খালি কবুতর আর কবুতর। সেই মানুষ এখানে সব দূর দূরান্ত থেকে আসছে। গতকালকের 15 দিন মাজারে উরুস, এই জন্য মাজারে কাজ চলতেছে। আর এই সেই বাক্স যেখানে মানছে বলে যে ডেগ আছে টাকার জন্য, এই ডেগগুলো এখানে বন্ধুরা ডেগে টাকা দেওয়ার জন্য দিচ্ছে। যে এটা দামগুলো অনেক স্পষ্ট, ভিডিও করা নিষেধ। এই চাচা বলতেছে ভিডিও করতাম না, এই জন্য বেরিয়ে গেলাম, সম্পূর্ণ ডেগটা দেখাতে পারলাম না। আর এই সেই রান্নাঘর যেখানে মাজারের সিন্নি তাবারুক রান্না করা হয়। এখানে সব ধরনের জিনিসপত্র দিয়ে সহযোগিতা করা হয়। এই উরুসের জন্য পাক করা হইতেছে। অনেক লোকজন আছে। তারপর বাইরে বাড়লাম, বাইরে বেরিয়ে মনোভোজন বন্ধুদের সাথে ঘোরাঘুরি আড্ডা। এরপরে নামাজ পড়লাম, নামাজের জন্য অজু করে রেডি হইলাম। অজু করার পরে এই বাতিজা আছে একজন লগে, এই ভিডিও করতেছে ছোটো ভাই। ভিডিও করার পরে মনোভোজন আমরা যাইলাম। আস্তে আস্তে অজু করা শেষ হইলে নামাজের উদ্দেশ্যে রওনা দিব। অবশেষ আমরা অজু শেষ, মাজারটা আবার ঠিক মতন ভিডিওটা করলো। পুকুরে আগে গজার মাছ ছিল, এখন বর্তমানে গজার মাছগুলো দেখা যায় না কোনো এক কারণে। সেই কারণটা অবশ্যই আমার জানা নেই, জানা থাকলে বললাম না। দেখতে দেখতে আমরা মাজারের ভিতরের দিকে উদ্দেশ্যে রওনা দিলাম। মাজারের ভিতরটা বন্ধুদের ঘুরে দেখাবো। বন্ধুরা খুব আগ্রহ মাজারটা দেখার জন্য। এই যে হুরাতারা খইরা আমার আগে দিয়ে রওনা দিছে মাজার দেখার জন্য। মাজার দেখার পরে মাজার জিয়ারত করা হবে। তো তখন আমার সাথে যখন সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাবো, না নিয়ে ভিডিওটা দেখেন। মাজারের ভিতরটাও দেখাবো। মাজারের ভিতরটা হয়তো ভিডিও করার নিষেধ, তারপরেও মোবাইলটা নিয়ে সাহস করে ঢুকে গেলাম যে ভিডিও করার জন্য। ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো, পাশে থাকো।
অবশেষে আমরা দেখতে দেখতে মাজারের পথ হারিয়ে ফেলেছি। এই দেখতে দেখতে আবার মাজারের ভিতরে চলে আসলাম। মাজারের মেন গেটটা তালা মারা, দেখতেই পাচ্ছেন। এখন মাজারের ভিতরে ঢোকার পরে এই মাজারের ভিতরটা এখন এক চাচা বলতেছে যে ভিডিও করতাম না, এখানে মনে হয় স্তব্ধ দেওয়া লাগবে ভিডিওটা। এই বন্ধুরা দেখতেছে, বন্ধুরা নিয়ে মাজারও জিয়ারত করার পরে ঘোরাঘুরি করতে আবারও চলে আসলাম সেলফি ব্রিজ। এই সিলেটের উপশহরের একটা দৃশ্য, খুব সুন্দর। নতুন ব্রিজ ধরে এইখানটা খুব সুন্দর একটা জায়গা। বন্ধুদের সাথে আড্ডা ইয়ার্কি মারতে 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 আবার চলে আসলাম। বন্ধু বলতেছে সুন্দর করে ঘুরে ভিডিওটা কর, ভিডিওটা দরকারও নিবে নাকি ভিডিওটা, এই জন্য ভিডিওটা করা আর কি। আর আপনাদের সাথেও শেয়ার করব। আর সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে কীভাবে কীরকম সিলেট আসতে পারবে। বন্ধুদের থেকে তাদের বিষয়ে জানতে চাইব কীরকম লাগবে আমাদের। বন্ধু কিছু কইতেন সিলেট? বন্ধু অনেক সুন্দর সিলেট, অনেক ভালো লাগছে ঘোরাঘুরি করে। তোমরা অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমাদের এদিকে যাই, তোমার দাওয়াত রইল বন্ধু, যাই ঠিক আছে। ওকে, আমার এই বন্ধুর এদিকে কিছু কইবা নি বাবা সিলেট লিয়া? এটা আসলে খুব সুন্দর জায়গা, না আসলে বুঝতে পারতাম না। লাইফ ফার্স্ট টাইম আমি সিলেট আসছি, ছোটো দেখতে আসছিলাম। তারপরে তোমার সাথে থাকাতে আরও জোশ লাগতেছে, বিষয়টা খুব সুন্দর লাগতেছে। আসলে সামনে আরও ভালো কিছু ইনশাআল্লাহ। বর্তমানে এবার আমাদের ঘোরাঘুরি শেষ, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিমু। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন।